কথায় আছে না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আল্লাহ যা করে ভালোর জন্য করে। জামাতকে নিষিদ্ধ করতে গিয়ে তারা এখন আন্তর্জাতিক ভাবে নিষিদ্ধ হওয়ার উপায় শুরু হয়েছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ওবায়দুল কাদের, আসাদুল হক এদের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আবেদন উঠতেছে বা উঠেছে। তো চলুন আমরা একটু বিস্তারিত শুনে আসি কি ঘটনা আসলে ঘটতে যাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের 6 সদস্য। বিষয়টা বুঝতে পারছেন যে মার্কিন কংগ্রেসের 6 জন সদস্য এই দুইজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জন্য আবেদন করেছেন। তাহলে তারা যে এখন পালিয়ে যদি অন্য কোনো দেশে থাকেন, নিষেধাজ্ঞা দেওয়ার ফলে কি তারা সে সমস্ত দেশে অবৈধ হবেন না বা হবেন? কি হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অর্থমন্ত্রী ইয়েলেনকে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন কংগ্রেস সদস্যরা। তারা হলেন লয়েড ডগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কেটিং, ক্রিস ভন হলেন, জেমস বি ভ্যাগওয়ার্ন ও অলগ্রেন। চিঠিতে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন এখন একটা বিষয় ভালো করে বোঝা যায় যে এদেরকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করে দিয়ে যেটা বোঝানো হচ্ছে, এই যে তার আবেদন পত্র যারা চিঠি দিয়েছেন সেই চিঠিটি দেখতে পাচ্ছেন আপনারা, যেটা বোঝানো হচ্ছে যে কেন তারা নিষিদ্ধ হলেন। তারা চেয়েছেন সারা জীবন আমৃত্যু বাংলাদেশের ক্ষমতায় থাকবেন, ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, নেবার মালিকও আল্লাহ। তারা সেটা কখনোই অনুভবই করেননি যে তাদের ক্ষমতা চলে যেতে পারেন। অনুভব করলে কখনোই বাঙালির সাথে এই ধরনের আচরণ তারা করতেন না। আর এই ধরনের আচরণ করার ফলে কি হলো, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হলেন এবং তারা আন্তর্জাতিকভাবে এখন নিষিদ্ধ হওয়ার মুখে পড়েছেন। ইতিমধ্যে শেখ হাসিনা পরোক্ষভাবে নিষিদ্ধ হয়েই আছেন। ভারত ছাড়া আর কোথাও তার আপাতত দৃষ্টিতে স্থান নেই। যে সমস্ত দেশে সে আবেদন করেছেন কোনো দেশে সে স্থান পাননি। তাহলে এখন কি করবেন উনি? আসলে এখন তো ভারতে থাকা ছাড়া আর তার কোনো উপায় নেই। কিন্তু ভারত সরকারকে তাকে একটা লম্বা সময় দিয়ে ভারতে রাখতে সক্ষম হবেন আমার তো মনে হয় না। ভারতেরও রাজনৈতিক জবাবদিহিতা আছে মোদী সরকারের। ভারত তার প্রয়োজনে বাংলাদেশকে চেয়েছিলেন হাসিনার মাধ্যমে। হাসিনা তার নিরাপত্তা এবং স্বার্থের জন্য সে ভারতের হয়ে কাজ করতে চেয়েছিলেন। কতটুকু নিয়েছেন বাংলাদেশের মানুষ এই বিষয়গুলো, সেটাই কিন্তু প্রতিফলিত হয়েছে এই 5ই আগস্টের নতুন স্বাধীনতা দিবস।